নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এইভাবে আমাকে সাপোর্ট করুন এই ধরনের নতুন নতুন এবং ইন্সপিরেশনাল ভিডিওগুলি পেতে। আজ আমরা এই ভিডিওতে গৌতম বুদ্ধের 3টি শিক্ষণীয় গল্প শুনে নেব, যেগুলি আমাদের জীবনে চলার পথে অনেক পরিবর্তন আনতে পারে। তো আর দেরি না করে চলুন গল্পগুলি শুনে নিই। গৌতম বুদ্ধের আসল নাম হলো সিদ্ধার্থ। মান্যতা অনুসারে প্রায় 25,000 বছর আগে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। ইতিহাসবিদদের মতে বুদ্ধদেবের জন্ম গয়াতে বোধি বৃক্ষের নিচে বুদ্ধদেবের জ্ঞান লাভ এবং বুদ্ধদেবের মুক্তি অর্থাৎ মৃত্যু গৌতম বুদ্ধের জীবনের এই 3টি গুরুত্বপূর্ণ ঘটনাই নাকি ঘটেছিল একই দিনে, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে। হিন্দুরা বিশ্বাস করেন যে বৈশাখী পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু তার নবম অবতার ভগবান বুদ্ধ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা জীবনে এই নিয়ে দুঃখিত থাকি যে এর কারণ কি। আমরা সবাই এটাই সবসময় মনে করে থাকি, আমি অন্যদের থেকে অনেক বেশি দুঃখিত, অনেক কষ্ট করছি, জীবনে কষ্ট সবচেয়ে বেশি আমিই পাচ্ছি, অন্যরা আমার থেকে অনেক সুখে আছে, শান্তিতে আছে। কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনের ভালোভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সবকিছু দিয়ে দিয়েছেন। ভগবান গৌতম বুদ্ধের এই গল্পগুলি থেকে তা আমরা বুঝতে পারবো। জীবনে আমরা কখনো ভালো কাজ করি, আবার কখনো খারাপ কাজ করি। ভালো কাজের ফলে যেমন সম্মান ও খ্যাতি লাভ করা যায়, তেমনি খারাপ কাজের ফল হিসেবে নিন্দা এবং সমালোচনার মুখে পড়তে হয় আমাদের। অনেক ভালো কাজ করার পরেও একটা খারাপ কাজের ছায়া সব ভালো কাজকে ঢেকে ফেলতে পারে। চলুন আজ আমরা এই ছোট্ট 3টি গল্প থেকে জেনে নিই নিজের জীবনের ভালো মন্দ বিচার করার জন্য এবং সুখে থাকার জন্য করণীয় কি শিক্ষা দিয়ে গেছেন গৌতম বুদ্ধ। নাম্বার 1, এক গরিব দুঃখী ব্যক্তির জীবন পরিবর্তনের কাহিনী। গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে যেত। ওই গ্রামেই রাস্তার ধারে একটি লোক বসে থাকতো এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত। সে এটা দেখে খুব অবাক হতো যে লোক তো আসে অনেক মন খারাপ নিয়ে, কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে ফিরত তারা অনেক খুশি থাকতো এবং মুখে থাকতো এক রাস হাসি। তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল, যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয়। তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল। গিয়ে দেখলো অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের সমস্যার কথা বলছিলেন এক এক করে গৌতম বুদ্ধের কাছে, এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যাগুলি সমাধান করে দিচ্ছিলেন। এইভাবে দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটির নম্বর এলো। সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, এই গ্রামে সবাই সুখী, একমাত্র আমিই গরিব, খুবই দুঃখী। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামে একমাত্র গরিব, সেটার একমাত্র কারণ হলো আজ পর্যন্ত তুমি কাউকে কিছু দাওনি। গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অবাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বলল, বাবা, আমি গরিব, অন্যকে দেওয়ার মতো আমার আছেটা কি? আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করি। গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথাগুলো শুনলেন এবং বললেন, সত্যি তুমি একটা মূর্খ লোক। অন্যকে দেওয়ার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন, তোমার মুখের হাসি দিয়েছেন,
যা দিয়ে তুমি অন্য লোকেদের মধ্যে আশা জাগাতে পারো। তোমাকে মুখ দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোকের কাছে মিষ্টি কথা বলে বেড়াতে পারো, অন্যের প্রশংসা করতে পারো। ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পারো। আর ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে, আর এটা একটি ভুল ধারণা ছাড়া আর কিছুই না। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, যদি তুমি তোমার মনে গরিব হওয়া ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও, তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হবে। আর যদি তুমি সেগুলি চিন্তা জীবন থেকে দূর করে দাও, তাহলে তোমার গরিব হওয়া একদিন অবশ্যই দূর হয়ে যাবে। গৌতম বুদ্ধের এই কথাটি শুনে ওই গরিব ব্যক্তিটি মনে হাসি ফুটে ওঠে। গৌতম বুদ্ধের এই উপদেশগুলি মেনে তার জীবন পালন করতে থাকে, যার কারণে সে আর কখনো দুঃখী হয়নি। নাম্বার 2, জীবনে শান্তি পাওয়ার উপায়। গৌতম বুদ্ধ একটি নদীর তীরে একান্তে একটি ঝুপড়িতে বসবাস করতেন। গৌতম বুদ্ধ তার ঝুপড়ির চারদিকে সবুজ গাছপালা লাগিয়ে রেখেছিলেন এবং তার লাগানো গাছপালার মধ্যে অনেক পাখিরা বসবাস করত। সকাল বিকেল পাখির মধুর শব্দে গৌতম বুদ্ধকে সব সময় আনন্দিত করে রাখত। এমন মনে হতো ওই গাছপালা, পশু পাখি, নদী সবই যেন গৌতম বুদ্ধের পরিবার। গৌতম বুদ্ধ নিজের এই পরিবারের সাথে খুব আনন্দ থাকতেন। একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ দেখেন তার দরজার পাশে এক জমিদার দাঁড়িয়ে আছেন। জমিদারকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। গৌতম বুদ্ধ জমিদারকে তার কাছে আসার কারণ এবং জমিদার কেন এত চিন্তিত তার কারণ জানতে চাইলেন। জমিদার তখন গৌতম বুদ্ধকে বললেন, বাবা, আমার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নেই, আমার একটি সুখী পরিবারও আছে, আমার পরিবারের কোনো রোগ নেই, তবুও আমি রাত্রিবেলায় ঠিক করে ঘুমোতে পারি না, মনে সবসময় একটি অশান্তি বাস করে, এমন কেন হয়? জমিদার গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন। গৌতম বুদ্ধ জমিদারের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন। গৌতম বুদ্ধ জমিদারের মাথায় হাত বুলিয়ে বললেন, দেখো, তোমার কাছে সবকিছু আছে ঠিক, কিন্তু তোমার কাছে সেই জিনিস নেই যে জিনিস তোমার নিদ্রার জন্য প্রয়োজন। তখন জমিদার গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, সেটা কি জিনিস? গৌতম বুদ্ধ বললেন, তুমি চতুর্দিকে চিন্তার মধ্যে ঘিরে আছো, ধন সম্পত্তির চিন্তা, ব্যবসার চিন্তা, পরিবারের চিন্তা, শান্তি এবং চিন্তার মধ্যে সবসময় শত্রুতা থাকে। তখন জমিদার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি তা গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন। তখন গৌতম বুদ্ধ জমিদারকে বললেন, তুমি প্রকৃতি থেকে শিক্ষা নাও। প্রকৃতি তার গাছপালা, ফলমূল, জল, বাতাস, আলো, আকাশ, অনেক মূল্যবান সম্পদ চতুর্দিকে তার দুহাত দিয়ে ছড়িয়ে রেখেছে। গৌতম বুদ্ধ জমিদারকে বললেন, তুমি যদি প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে প্রকৃতির মতো নিজের জীবন গঠন করতে পারো, তাহলে দেখবে তোমার জীবনের সব চিন্তা, সব সমস্যা দূর হয়ে যাবে এবং রাত্রিতে ভালোভাবে তুমি ঘুমোতে পারবে। জমিদার গৌতম বুদ্ধের কথা বুঝতে পারলেন। জমিদার লোক কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন এবং শান্তিতে জীবনযাপন করতে শুরু করলেন। গৌতম বুদ্ধের এই গল্প থেকে একটি শিক্ষা আমরা পাই, জ্ঞান, ধন যত তুমি দান করবে তার থেকে অনেক বেশি তুমি ফিরে পাবে। ধন এবং জ্ঞান দান করলে কখনো কমে না, বরং একদিন তোমার দান করা ধন এবং জ্ঞান দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসে। রাজার জীবনে শান্তি কিভাবে পেলেন? একদিন এক গরিব ভিক্ষুক তার প্রাসাদে আসে। ভিক্ষুকের জ্ঞান, তার কথা রাজাকে অনেক সন্তুষ্ট করলো। রাজা ভিক্ষুককে জিজ্ঞাসা করলেন, আমি রাজা, আমার কাছে সবকিছু আছে, তবুও আমি মনে শান্তি পাচ্ছি না, কেন পারছি না? ভিক্ষুক তখন বললেন, রাজা, আপনি একদিন একা বসে চিন্তা করুন আপনার অশান্তির কারণ।
আপনি নিজেই খুঁজে পাবেন। এই বলে ভিক্ষুক চলে গেলেন। তার পরের দিন সকালে রাজা নিজের কক্ষে আসন পেতে বসলেন। তখন রাজার মহলের এক কর্মচারী রাজার কক্ষ পরিষ্কার করতে আইলেন। রাজা সেই কর্মচারীকে তার জয়ধ্বনি দিলেন। কর্মচারীদের খুশি দেখে রাজার মনও খুশিতে ভরে গেল। তারপর দিন সেই ভিক্ষুক আবার রাজার কাছে আসে এবং রাজাকে জিজ্ঞাসা করে, রাজা, আপনি শান্তি খুঁজে পেয়েছেন? রাজা বললেন, পুরোপুরি তো পাইনি, কিন্তু যবে থেকে আমি মানুষের দুঃখ কষ্টের কারণ জানতে পেরেছি তখন থেকে আমার মন থেকে অশান্তি ধীরে ধীরে কমে গেছে। তখন ভিক্ষুক রাজাকে বলল, রাজা, আপনি শান্তির পথ পেয়ে গেছেন, এখন কেবল এই পথ ধরে আপনাকে এগোতে হবে। একজন রাজা তখনই সন্তুষ্টি থাকে যখন তার রাজ্যের প্রজারা খুশি থাকে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে আমাদের মনের শান্তির জন্য নিজেকে খুশি করার চেয়ে অন্যের দুঃখ কষ্ট দূর করা অনেক বেশি খুশির কারণ হয়ে দাঁড়ায়। নিজের জীবনের শান্তি ও খুশি পাওয়ার জন্য অন্যের দুঃখ কষ্ট ও অন্যকে খুশি করা খুবই প্রয়োজন, তবেই নিজের প্রকৃত সুখ পাওয়া যায়।